ওয়েলকাম টু মাই চ্যানেল চুন্নু অনুষ্ঠান। আমি বেশি কিছু বলতে চাই না আজকের এই সমস্ত ভিডিও নিয়ে। জাস্ট ফ্যাক্ট কয়েকটা জিনিস বলতে চাই। আজ যা হচ্ছে আমাদের কলকাতা এরিয়া, কলকাতা কি পুরো দেশ জুড়ে বা পুরো বিদেশ জুড়ে যা হচ্ছে, সত্যি কি আমাদের দেশ স্বাধীনতা পেয়েছে? আগেও পাইনি। গত 4-5 দিন আগে যা হলো একটি মেয়ের সাথে, খবরে দেখছি, সেটা গাছ শিউরে ওঠার ভাবনা, নিজের প্রতি লজ্জা, ছেলে হয়ে নিজের প্রতি আমাদের লজ্জা। আজ সত্যি গত 15 আগস্ট যাওয়ার পরে যে স্বাধীনতা, যে আমরা বলছি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, শুধু ইন্ডিপেন্ডেন্স ডে, স্বাধীনতা সত্যি আজকে স্বাধীনতা এখনো আমাদের দেশ পায়নি। যেভাবে প্রত্যেক বছর বেশিরভাগই দেখা যায় আমাদের রাজ্যের ক্ষেত্রে, বলছি 5-6 বার তো প্রায় দেখাই যায় কোনো না কোনো মেয়ের সাথে এই ধরনের ঘটনা হতেই থাকে। কেন আজকের এখনকার জেনারেশনে কেন আজকের এগুলো দেখতে হচ্ছে আমার? আজ কেন নারীরা নিজের সুরক্ষা মনে করতে জানো? আমাদের জেনারেশনের কয়েকটা জানোয়ারের জন্য সুরক্ষা মনে করছে। আজ ওই আন্দোলনের মধ্যে অনেক কেউ থাকতে পারে, যেরকম গত 14ই আগস্ট ছড়লো আন্দোলনের মধ্যে একটা আরজিকর হাসপাতালে, যেরকম আন্দোলনের মাঝখানেই ঢুকেছিল কয়েকটা জানোয়ার, তাদের মধ্যে দুষ্কৃতী হয়ে আন্দোলনটাকে ভঙ্গ করা পুরোপুরি চেষ্টা করে। সেরকমই আমাদের সমাজের মধ্যেও না এরকম জানোয়ার থাকে, যারা হয়তো তুমি দেখতে পাবে ফেসবুক ফিডে বা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে সব ধরনের যে এই সমস্ত জিনিসগুলো খুব শেয়ার করছে। দেখতে ভালো লাগে যে হ্যাঁ, সবাই চাইছে একটা জাস্টিস চায়, একটা বিচার হোক। স্বাভাবিক, সবই চাই যে করেছে সে শাস্তি পায়। শাস্তি মানে শুধু শাস্তি না, তার জন্য মৃত্যুদণ্ড শাস্তি হয় অবশ্যই। আজ তুমি করছো, আমি করছি, ফেসবুক থেকে শুরু করে ইনস্টাগ্রাম, সব জায়গায় জাস্টিস ব্যাপারটা হচ্ছে। আজ এই কদিন পর এখন মানুষ কত মনে রাখবে জিনিসটাকে? হাইছি 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 6 মাস পরে তুই ভুলেই যাবে, দিক থেকে ফের চাপিয়ে দেওয়া হবে। আর ওইখানকারই যে আন্দোলনকারী সব যারা গেছিল, তো অনেকটা সময় থাকতে পারে আমাদেরই পাশে, হয়তো এখন বলছে যাচ্ছে, তারাই পরবর্তীকালে কোনো মেয়েকে এমনভাবে তারা চোখে দেখবে না যে দেখ ওই মালটায় কত হেভি দেখতে, মানে আলাদাই একটা খারাপ লেভেলের। সেটা তুমি জাস্ট নিজের মনকে বিচার করো। তুমি কি নিজেকে ঠিক বিচার দিচ্ছ নিজের মনকে? আজ তুমি নিজের বোনের জন্য শেয়ার হচ্ছে, অন্য কোনো বোনের জন্য সোয়াল হওনি। নিজের মনকে বিচার করতে শেখো। হয় একটা ফ্যাক্ট বলছি তোমাদের, হয় তুমি কোনো মানকে খারাপভাবে দেখছো আর কাউকে ভালোভাবে দেখছো, সেটা তোমার আর সঞ্জয়ের মধ্যে কোনো পার্থক্য হয়নি। তোমার দুজনেই সেম। যাকে দেখছো সমান চোখে দেখো, শ্রদ্ধা মনে দেখো, তার মধ্যে তোমার যে বিচারটা, তোমার মনকে যদি তুমি ঠিক মতো রাখতে পারো, তাহলে আজ এই ঘটনাটা দেখতে হতো না। সব থেকে বড় দায়িত্ব যেটা গ্রহণ করতে থাকে সমাজ মানুষের দ্বারাই পরিচালিত। সমাজ এখন সব থেকে নোংরা হচ্ছে সমাজ। আজ তুমি নিজের মেয়েকে বা বোন, দিদি, যাই হোক, এটা কোনো কিছু জিনিস শেখাচ্ছ, শিক্ষার জন্য, যে কোনো ডাক্তারি শিক্ষার জন্য, একটু রাত হতেই পারে, তার ঘরে ঢুকতে রাত হচ্ছে। আজ তুমি জানো, আমি জানি, পাড়া প্রতিবেশীর লোক জানে যে হ্যাঁ তুমি শিখতে আছে। সমাজে বিভিন্ন মানুষ এমন চোখে খারাপ দেখবে না, এত রাতে মেয়েরা কি করতে আসছে, বুঝতে কিছু ব্যাপার আছে। এইটা তুমি গভীর থেকে কেউ ভাববে না যে মেয়েটা যে জীবনের জন্য কিছু করছে। ওই সমস্ত মানুষ আর সঙ্গের সাথে, কোনো পার্থক্য নেই, এক। আমি তো ওদেরকে এক মনে করি, যাদের মনের ভেতরে নোংরা চিন্তা ভাবনা এক একটা নারীর পেছনে, তাদেরকে আমি ওই সমস্ত মানুষের তুলনা করি। নিজের প্রতি শ্রদ্ধা যে রাখবে, সব নারীকে সমানভাবে দেখবে, সেটাই হবে আচরণ বিচার। সেদিনই এই দেশ স্বাধীন পাবে, তার আগে এই দেশ কখনো স্বাধীন পাবে। নিজের মনকে তোমাকে ঠিক রাখতে হবে। হয়তো আমি কথাগুলো গুছিয়ে বলতে পারছি না, হয়তো আমি এই ভিডিওর জন্য সঠিক না। আমি রোজ ভিডিও করি, হয়তো আজকে করলাম না, কেন পারছি না আমি রোজ ভিডিও। তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করবে। আর হ্যাঁ, সবাইকে বলছি সাবধান থাকবে, সতর্ক থাকবে। মানুষের রূপে জানোয়াররা বেশি ঘুরছে। আজ তুমি হয়তো আমরা দেখতে পাচ্ছি, হয়তো কেউ দেখতে পাচ্ছে না জিনিসগুলো।